শয়তানির বাচ্চা, ডাইনির বাচ্চা। হ্যাঁ, আমার সংসারে খাইয়া পইরা আমার উপরে তাফালিং করে বেড়াস। হ্যাঁ, আরে তোর বাপ ভাইয়ে কি নিয়ে আইছে? যা এলাকায় ঘুরা গাইরা দেখ, সবার বাড়ির থেকে কত কিছু নিয়ে আসতেছে। রোজা আইছে, কত ভালো মন্দ ইফতার আনতাছে। আহারে, এলাকার মানুষের সামনে আমি মুখ দেখাইতে পারতাছি না। সবাই আমারে জিজ্ঞাসা করে আপনার বিয়ান বাড়ির থেকে কি নিয়ে আইছে, বউয়ের ভাইয়ে কি ইফতার নিয়ে আইছে। আমি তো কিছুই কইতে পারি না। আসলে তো তোর ভাই কিচ্ছু আনে নাই। বিয়ার সময় তোর ভাই 4 আনা পয়সা আমার ছেলের যৌতুক দেয় নাই, ভালো একটা শার্ট প্যান্ট দেয় নাই, একটা সাইকেল বা একটা হুন্ডার কিচ্ছু দেয় নাই। আর ওখানে একটা ইফতারের সময় আইছে, সেইটাও তোর ভাই দিতে পারে না। এই বাড়িতে তোর থাকা লাগবো না, বাইরে এখন এই বাড়ির থেকে বাইরে কইতেছি। তাই উঠ উঠ, আমার বাড়ির ভাত আজকেই তোর লাগে শেষ। যা তোর বাপের বাড়ি যাইয়া যৌতুকের কিছু টাকা আনবি, আর ইফতার যা পারস তা আনবি। বাইরে বাইরে কইতেছি, বাইরে। আরে কি হইতেছে? কি আর হইব? হ্যাঁ, কি আর হইব? এই যে দেখ, তোর বউ এই বাড়িতে বিয়া হয়ে আসার পর থেকে কেউ আইসা কোনো খোঁজ খবর নেয় নাই। এই যে একটা রমজান মাস আইছে, সবার বাড়িতে কত কিছু নিয়ে আসতেছে। তার ভাই বাপ যত আত্মীয় স্বজন আছে, একজন না একজন ইফতারি নিয়ে আসতেছে, কাপড় চোপড় নিয়ে আসতেছে, কত কিছু নিয়ে আসতেছে। আর তুই কেমন? হ্যাঁ, তোর শ্বশুর বাড়ির থেকে তো বিয়ার সময় 4 আনা পয়সাও যৌতুক দেয় নাই। তোর লজ্জা করে না? তুই তোর বন্ধু বান্ধবের সামনে কেমনে মুখ দেখাস? হ্যাঁ, তোর বন্ধু বান্ধবের শ্বশুর বাড়ির থেকে কত কিছু নিয়ে আসতেছে। আরে পাড়াপড়শি আমারে কইতাছে আপনার বেনের বাড়ির থেকে কি আনছে, আপনার বউয়ের বাড়ির থেকে কি ইফতার নিয়ে আইছে। আমি কি কমু? হ্যাঁ, আমি মুখে তালা দিয়া রাখি, লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। তোর শ্বশুর বাড়ির থেকে এখন পর্যন্ত কিচ্ছু নিয়ে আসে নাই। কেন কেন নিয়ে আসে নাই? তুই জিজ্ঞাসা কর তোর বউরে। কি সমস্যা? মাই যা কইছে তা তো একদম ঠিক কথাই কইছে। তোর বাপের বাড়ির থেকে কিছু দেয় না কে? দেয় না কে? হ্যাঁ, আপনারা আমার লগে এমন করতেছেন কি লাগা? আমার ভাই তো গরিব মানুষ, রিকশা চালায়, ওইরকম সামর্থ্য নাই দেখেই তো দিতে পারে না। লাগলে রিক্সা বেইচা দিতে কবি, তারপরেও দেওয়া লাগবো। তোর লেগে আমার বন্ধু বান্ধবের কাছে আমার মাথা নিচু হয়ে যায়। আমি তা কলে গুস্তা কলে কথা কইতে পারি না। হ্যাঁ, আমার সামনে বড় বড় কথা কয়, শ্বশুর বাড়ি থেকে হুন্ডা লয়ে আইছে, গাড়ি লয়ে আইছে। রমজান মাস কত কিছু পাঠাইতেছে। আরে দেখলেও তো ভাল লাগে না, শ্বশুর বাড়ি থেকে পাঠাইতেছে। তোর ভাই কি দিছে? কিছু দেয় না কে? কিছু দেয় না কে? হ্যাঁ, চাই আনতে পারস না, যাইতে পারস না। আমি তো কইলাম আমার ভাইয়ের ওরকম সামর্থ্য নাই, আমার ভাই নিজে চলতেই কষ্ট, কেমনে এত কিছু দিব? আমার ছোটতে পালছে আমার ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। রূপ যেমন দেখিস হয় না রে, 2 দিন পরে ঠিকই সব শেষ হয়ে যাইবো। তোর আমি কতবার কইলাম যে ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা নিয়ে আমার দে, দিছস? দাস্তাই তো, দাস্তাই কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন, ইফতারি আছে। কি আনছে? আর কি? কিচ্ছু নাই। এই ইফতার? হ্যাঁ, আর কিছু নাই? শালা ও মুড়ি লই আইছে। আরে তোর বউ আর বউয়ের ভাই, ওরা 2জন মিলা নাটক করতেছে। ওরা তো জানেই যে কিছু দিলেও এই বাড়িতে থাকতে পারবো, খাইতে পারবো, আর কিছু না দিলেও থাকতে পারবো, খাইতে পারবো। আরে আমরা তো এখানে এতিমখানা খুইলা বসি, বুঝছ না? তুমি একদম ঠিক কথাই কইছো। আমার তো মাঝে মাঝে এইটাই মনে হয় যে এটা তো বাড়ি না, এটা একটা অনাথ আশ্রম, এতিমখানা। এতে যখন যার মন চাইবো হে খাইয়া যাইবো, জানে? হ বাজান, আসলে তুই একটা বোকা। এই যে 2টা বাটপারের পালায় পইরা তোর জীবনটাও শেষ, আমার জীবনটাও শেষ। আহা, আমার এই চান্দের লান পুলারে যদি আমি বাইরে বিয়া করাইতাম, কত কিছু আমারে দিত, কত কিছু এই সংসারের জন্য পাঠাইতো। এখন পাঠাইবো তো দূরের কথা, এই মাইয়াটা এই বাড়িতে পইরা পইরা খায়, আর বাইরে হইছে একটা বাটপার সিটটা। আরে তুই তো একটা বোকা, তুই তো কিছুই বুঝস না। এই যে সিটার একটা পোলা, এই 3 বইন্ডারে তোর গাড়ে চাপাইয়া দি। তুই যদি বুঝতি কবে এটারে লাথি দিয়া এই বাড়ির থেকে তাড়াইয়া দি। আহারে বাজান,
আমি যদি তোরে অন্য জায়গায় বিয়ে করাইতাম কত টাকা দিত, হুন্ডার দিত, তান্তে লাহান একটা বউ আসতো। কিছুই তো করলি না। যাক বাবা, আমি তোর মধ্যে নাই, তোরা বুঝ, আমি কিছু কইতে পারবো না। মহিমা, আপনারা সব কিছু জানি না শুনে আমার বোনডারে আনছেন। আপনারা তো আগেও জানতেন আমরা গরিব, এখন আমার বোনডারে এই সংসার আইনে এই কথা কইতেছেন কেন, আর অপমানই করতেছেন কিসের জন্য? দেখছোস বাজান, দেখছোস কত বড় চাপাবাজ। আমার বাড়ির উঠানে দাঁড়াইয়া আমার মুখে মুখে কথা কইতেছে, তোর মুখে মুখে কথা কইতেছে। সাহসটা দেখছোস একবার? আমি আর কি কমু, আমার তো করার কোনো কথাই নাই। লয়ে আইছে চারটা মুড়ি, এ খায় জীবনে মানুষ? হ্যাঁ, যুদ্ধের সময় মানুষ মুড়ি চিরা গুড় রেডি খাইতো, এখন কি যুদ্ধ চলতেছে না মহামারী? কোনটা? আপনি খালি মিয়া চারটা মুড়ি লয়ে আইছে, এই মুড়ি আমি খাবো? আর ইফতারি হইব আপেল কমলা ফল ফলান্তি রুয়াবজা হাঁস মুরগি দিয়ে ভরে ফেলাইবো, এইটি কোনো মুড়ি? হ্যাঁ, এটি কোনো ইফতার? ভাই মাথার ভিতরে তো মানুষের একটু বুদ্ধি থাকলেও তো জ্ঞান করে নিয়ে আসে। তো বোনের শ্বশুর বাড়ি যাইতেছি, কি না কি নিয়ে যাবো, কি মনে করবো তারা? হ্যাঁ, এটা তো গরু ছাগলেও খায় না। আর কোনোদিন আমি এই জায়গায় দেখছি না তোর। আমি আরে বাজান, বুঝবি না। এইটা হইলো এই যে এই ডাইনির নাটক। তোর বউ যদি ইচ্ছা করতো না বাইরে খবর পাঠাইতো, তাহলে কম বেশি কিছু না কিছু নিয়ে আসতো। তোর বউয়ের এই নাটক না আমি আর নিতে পারতাছি না। তোর বউ তুই বুঝ, কেমনে তোর বউরে সামলাবি এটা তোর ব্যাপার। আমি বাপু ইহানে নাই, আমি গেলাম। তোর লাইগা আমার পদে পদে অপমান হইতে হয়। কি চাস? আমি শান্তিতে বাসি, এটা চাস না? তোর লেগে ঘরটার ভিতরে অশান্তি কেন? এই কেন তোর লেগে অশান্তি হইব কেন? হ্যাঁ, আপনার আল্লাহ দোয়াই লাগে, আমি রোজা রাখছি, আমার আর মাইরেন না। বাপ রে, রোজা রাখছে, রোজা রাখলে তোমার মারা যাবে না? না, হ্যাঁ, ভাবতো না তুমি? রোজা রাখছে, ইফতারি করবি না? ইফতারি খাওয়া লাগবে না? তোর বাপের বাড়ি থেকে ইফতারি পাঠাইছে? পাঠাইছে তো মুড়ি না, মুড়ি দিয়ে তোর ইফতারি করাইছে। এই যে মুড়ি খাওয়াইতেছে, খা খা, হ্যাঁ মুড়ি খা। হ্যাঁ, চল। হায় আল্লাহ, দুপুর গড়াইয়া বিকাল হইয়া যাইতাছে, কখন চড়াবি? হ্যাঁ, আরে পেটের কিনবি তো মইরা যাইতাছে। এই যে সকাল থেকে এক টুটকি নাটকি কাটা বাছা শুরু করছস, রানবি কখন? হ্যাঁ, উঠ উঠ কইতেছি, তোর আর রান্না করতেইব না, যা। হারামজাদা, তুই জানোস না যে আমার পোলা পেটের খিদা সহ্য করতে পারে না? হ্যাঁ, কখন রান্না করবি, কখন করবি? আম্মা, আমি তো রোজা রাখছি, এই কারণে আমার উঠতে একটু দেরি হয়েছে। আপনারা তো রোজা রাখেন নাই। ও, তুমি রোজা রাখছো এই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। মনে হইতাছে যে তুমি রোজা রাখা একদম মহাভারত শুদ্ধ করে ফেলাইছো। এই বাংলায় আর কেউ রোজা রাখে নাই, তুমি শুধু একলাই রাখছো। এমন রোজা কেন রাখো যে ঘুমায়া থাকতে হয়? এই সংসারে যে আমরা খাবো সেইটার কি খেয়াল নাই? আর তুই জানোস না যে আমার পোলা খিদা সহ্য করতে পারে না? কি চাস? হ্যাঁ, কি চাস? আমার পোলাটারে না খাওয়াই মারতে চাস, আমারে না খাওয়াই মারতে চাস? এ ডাইনি! আম্মা, আপনি আমার লগে এমন করেন কেন? এই সংসারের সব কাজ তো আমি নিজে করি, আজকে নাইলে একটু দেরি হয়েছে। হায় হায়, এই যে জহুরের আজান পড়ে গেছে, এখন পর্যন্ত চুলার উপরে কিচ্ছু চড়াস নাই, ভাত তরকারি কিছুই না। আমরা কখন খামো? হ্যাঁ, কখন খামো? এই ডাইনি, তোরে দিয়ে আমার পোলাই করবো কি? কি করবো? হ্যাঁ, মা, আমি সব কাম কইরা দিতেছি, তারপরও আপনি আমার মাইরেন না। বুঝছি, তোরে এইভাবে কইলই তো। উঠ উঠ, তোরে না বসায় বসায় খাওয়াইয়া আমরা তেল বানায় ফেলছি। তোর তেল আমি ভাঙতাছি, দাঁড়া, তেল ভাঙতাছি। আমারে মা, আপনার পায়ে ধরে আমার মাইরেন না। একটা ঢং পাইছস, সারা দিন বাদামাগিরি করস, কোনো কাজ কাম করস না, কিছু হইতেই না হইতে হু 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 করে কান্দস আর নেওড়া করস, পাই ধরস। কি চাস তুই? এই বাড়িতে থাকবি না বাইরে যাবি? ক, তোরে না
মুখের কথায় কাম দিব না। তোরে আসলে উচিত শিক্ষা দিতে হইব। তোর হাতে যখন ফুসকাই পড়ছে, দাঁড়া, তোরে আমি উচিত শিক্ষা দিয়া থাকবো। কি হয়েছে? তোর হাতে ফুসকা পড়ছে? নে, ফুসকা যেহেতু পড়ছে, ফুসকাই পড়ছে। থাক। কি হইছে? লবণ কম হইছে নাকি অন্য সমস্যা? কি রানছস? হ্যাঁ, এটি কি রানছস? খায় মানুষ? এই উঠ, দাঁড়া। কি রানছস তুই? এটি কোনো মানুষের খাবার? এগুলো কোনো মানুষ খাইতে পারে? না লবণ না তেল, কিচ্ছু নাই। শুনেন, আমি তো রোজা, এই কারণে আমি দেখতে পারি নাই লবণ টবণ কম হইছে নাকি। আরে ও কি রানবো? হ্যাঁ, ও কি রানবো? ও খালি বড় বড় কথা কইবো। সংসারে কোনো কাম কাজে কি ওর মন আছে? এই সংসারটা চলো, এটা কি ও চায়? আম্মা, আপনি আমার লোক এমন করতেছেন। আমি তো সারাদিন রোজা ছিলাম। এই, চুপ! কত বড় সাহস রে, তুই আমার সামনে খারে আমার মার লগে তর্ক করতেছস? রোজা রাখছিলি না? রোজা রাখছো দেখা তুমি লবণ তেল চেক করতে পারো নাই? হ্যাঁ, এগুলো কি রান্না করছস তুই? এইটি কোনো মানুষ খাইতে পারে? এটি তো আমার বাড়ির গরু ছাগলেও খাইবো না রে। এই, রান্না করার সময় মন কই থাকে? হ্যাঁ, না করার কাছে যায়, রান্না করতে মন বহে না। না আমি যদি যা যা, এই, এই, সোজা, সোজা, এই, মা গো, লাতে কি হইছে? লাতে কি হইছে? রামতে গেছি তখন একটু সেকা লাগছে। আদরিনি আদরিনি রানতে যাইয়া ছেকা লাগছে। এই মা ধরো এটা। ওই ছাইরা দেন। এই চুপ! সুজায় দাঁড়া, সুজায় দাঁড়া। মন কই থাকে? হ্যাঁ, ঢং করো। চাইরা না পয়সা বাপের বাড়িতে আনতে পারো না, আমার চাল ডাল তেল লবণ সব নষ্ট করছ। হ্যাঁ, সব নষ্ট করো। শোনো না, তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা কইবেন কোন? এমন ভয় পাইতেছো কে? আমি কি পর পুরুষ নাকি? আমি তোমার লগে কথা কইতে পারি না? ওই কথাটা হইলো কি নে, দেখেন, আমি আপনারা সত্যি করে কইতাছি, এখনো ঘরের সব কাম আমি করি, মার সব কথা শুনি। আপনি আমার আর মাইরেন না। মার কথা শোনা ভালো তো। এই যে মার কথা শুনো, দুজনে মিলামিশা থাকো, এটা ভালো না? এটা অনেক সুন্দর। আমি কইতেছিলাম কি, এইটারে যদি আরো সুন্দর করা যায়, মানে ভবিষ্যতে তো আমাদের বাচ্চা কাচ্চা হইব, আমাকে একটা পরিবার আরো বড় হয়ে যাইব, হইব না? আমাকে তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব। এই ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ভাবছি যে তুমি যদি তোমার বাপের ভিটা বাড়ি বেচা নিয়ে আসো, তাহলে তো আমাকে ভবিষ্যৎ পুরো উজ্জ্বল। কি? আমার বাপের ভিটা বাড়ি মানে আপনি কি কইতাছেন? তুমি পাবা না, তোমরা তো দুই ভাই বোন, এখন তোমাকে বাপ মা কেউ নাই, আছে এক ভাই। এখন যদি ও তোমার যে সম্পত্তি বাগেরটা, ওটা যদি তোমার বুঝায় দিয়ে দেয়,
মানে আমি কইতে চাইতেছিলাম যে তোমার ভাই তো এক ব্যবস্থা করতেই পারবো, মানে টাকা পয়সার এতটাই দরকার যে ভিটা বাড়ি যদি বেশি একবারে দিয়ে দিত তাহলে মনে করি যে ওইটাকে আমরা ভবিষ্যৎ করতে পারতাম। বুঝো নাই? বুঝতে হইব তো, আমাকে তো বাচ্চা কাচ্চা হইব, এটা তুমি বুঝবা না? আপনি কি কইতে চাইতেছেন আমি বুঝছি, কিন্তু আমার পক্ষে এটা করা সম্ভব না। সম্ভব না মানে বলে হইলো নাকি? সম্ভব, একটু চেষ্টা করে দাও, তোমার ভাইজানকে ভালো করে বুঝাও, বুঝাইলে কাম হইব। তোমার ভাইজান মাটির মানুষ। আমি জানি হ্যাঁ আমার ভাইজান আমার লেগে সব কিছু করতে পারে, হ্যাঁ তাহলে তো কয়ে ফেলাও। কিন্তু না, আমি আমার ভাইজান রে তার ভিটা থেকে সরাইতে পারবো না। তুই কি আমার কথা বুঝোস না? হ্যাঁ দিবি না? তোর বাপের ভিটা বাড়ি বাই চাই না, দিবি না? না দেখেন, আমি আমার বাইরে তার ঘর ছাড়া করতে পারবো না। হ হ তোরে না আমরা বুঝাইলেই হইব না। এই তুই আমার কথা বুঝোস না? হ্যাঁ তোরে আরে হাতটা ফিরায় নিছস কেন? লাগাই দে, লাগাই দিলে দেখবি এই শ্বশুর করে জমিন বেচাই না টাকা তোর হাতে দিব। তুমি তোমার ভাইয়ের চিন্তা করতেছো, ভাইয়ের গান গাইতেছো, ভাই কেমনে সুখী থাকবো এইটা নিয়ে তোমার খুবই চিন্তা। আর তোমার স্বামী কেমনে চলবো, কেমনে উন্নতি করব এইটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। হ্যাঁ ও কেমনে থাকবো? আমার বাড়িতে থাইকা পেট ভরে খাওন পাইতাছো, শাড়ি গয়না তেল সাবান সবই পাইতাছো, চিন্তার তো কোনো কারণ নাই। মরলে আমি মরবো, আমার সন্তান মরবো, তুমি তো এইখান থেকে যাই আর একটা বিয়া বসতেই পারবা। মা, আপনি ওই দরজার পিছে থেকে আমাকে কথা শুনতেছিলেন, সব কথা শুই না পরে আপনি আমার কথা শুনাইতেছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন নাই মা। খারাপটাই কি করলাম? কি এমন আলোচনা হইতেছিল যে কোটি টাকার বিজনেস নিয়ে আলোচনা হইতেছে, কোটি টাকার লেনদেন নিয়ে আলোচনা হইতেছে, শূন্য ফলাইলে আমি কিছু টাকা নিয়ে আনামু? হ্যাঁ এরকম তো কোনো কিছুই না। আমি যেটা শুনছি এটা তো ভালোই শুনছি, আমার পুলা যেটা কইছে খারাপ কয় নাই। দেহ এখনো সময় আছে, আমার পুলারে কিছু টাকা পয়সা আইনা দাও, ব্যবসা ধরো। আরে ব্যবসায় উন্নতি করলে সেটা তো তুমিই খাইবা, তুমিই পড়বা, আমি আর কয়দিন বাঁচুম, মইরেই তো যাবো। না, এই কাজ আমি জীবনও করবো না। এত বড় কাজ আমি আমার ভাইয়ের সাথে করতে পারি না। আরে এটা ছোট্ট একটা কাম, এটা কোনো বড় কাম হলো নাকি? হ্যাঁ তুমি কইলি তোমার ভাই বেচে দিয়ে দিব, সেটা দিয়ে আমাকে ভবিষ্যৎ উজ্জ্বল করবো আমরা। তুমি আমার কথা বুঝো না, তুমি তোমার ভাইরে বুঝাও, তাহলে কিন্তু আমি তোমার গায়ে হাত তুলে ফেলাম, ওইটা কিন্তু ভালো হইব না। গ্রামের মানুষ খারাপ কয় আমাকে। আপনারা কেমন মানুষ? আমার ভাইটার কথা একটু চিন্তা করবেন না। ওই মানুষটা এই বিটা বাড়ি ছাড়া হইলে কই যেয়ে থাকবো? না না, আমি আর বুই নয় এমন একটা কাজ করতে পারি না। আমার ভাই জীবনে আমার লাগে অনেক কষ্ট করছে, আমার ভাইটা আমি কষ্ট দিতে পারবো না। হ্যাঁ বুঝতে পারছি, তোমার স্বামীর চাইতে তোমার ভাইয়ের আদর বেশি। তোমার বাইরে এক কাজ করো, বড় এই যে বড় বিজনেসম্যান বানাও, শিল্পপতি বানাও, মন্ত্রী মিনিস্টার বানাও। আমার পুলার আর কি দরকার? রাস্তার কানে জুতা সিলাইবো, তাহলে মানুষের কাছে হাত পাইতে টাকা ভিক্ষা করে আইন না তোমারে খাওয়াইবো। রমজাদা কোন নিয়ে এই হা কইরা দাঁড়াই রইছিস কেন? দুই একটা দিয়া দে, একেবারে ঠিক হইয়া যাইব। সুর কইরা জমি বেচা টাকা আইন না তরে দি। আপনারা কি শুরু করছেন মা? দেখ আমি তোরে শেষবারের মতো ভালো মতো বুঝাই কইতেছি, তোর বাইরে ক এই জাতীয় সম্পত্তি বেচা দিয়ে দেয়, ওই টাকা দিয়া আমি ব্যবসা করি, অন্য জায়গায় জায়গা জমি কিনি, যাই করি আমি করে দিতেছি। তোর ভবিষ্যতে কোনো চিন্তা করা লাগবে না, তুই থাকবি রানীর মতো। না, আমি কাম করতে পারবো না। এই, বেশি কথা কস না, হ্যাঁ? কথা বলে বুঝস না তুই? ভালো মতো বুঝাইছি দেখা তোমার ভালো লাগে না? না তুই যে কাম করলি না, এই কামের পরিণতি তোর ভোগ করতে এর শেষ তো আমি দেখেই ছাড়বো। আম্মা চলো, এনে থাকলে কানের নিচে মারতে মন চাইব। আহো তোমার লোক কথা আছে, আহো। আরে মোমেন ভাই, আপনি এই জায়গায়? হ্যাঁ ভাই, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ ভালো রাখছে। ওই ভাই দুপুরবেলা হঠাৎ করে এখানে কি মনে করে? আইছিলাম একটু চা খাইতে, আইদের দোকান বন্ধ। ভাই রোজা রমজানের দোকানপাট বন্ধ হয়ে থাকবে কেন? আপনি রোজা নাই? না ভাই, আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো আমি রোজা রাখতে পারি। ও বুঝতে পারছি, আপনার শরীর অসুস্থ, গ্যাস্ট্রিকের সমস্যা। ভাই রোজা থাকলে পরে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে না।
আপনি সারাদিন রোজা থাকবেন, ইফতারের সময় সব গ্যাস্ট্রিক চলে যায় ভাই। আর শুনেন, আমাদের ধর্মে কি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলছে। আমরা সারাদিন তো কাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগবে। তা আমরা এই আল্লাহর রাস্তায় 1 ঘন্টা সময় দিতে পারবো না আল্লাহকে রাজি খুশি করার জন্য? ইনশাল্লাহ ভাই নামাজ পড়বো। তো আপনার মন খারাপ নাকি? না ভাই, এমনিতেই বসে রয়েছে, মন খারাপ না। না আপনার মানে মন খারাপ? কি কমু কোন ভাই, আমার বোনরা নাই, সুখে নাই, শান্তিতে নাই, অনেক কষ্টে আছে ভাই। ভাই আপনারা তো সবাই জানেনই, ছোটবেলা আমার মা বাপ মরে গেছে। এরপরে বোনটারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। তারপরে আমার বোনটারে গ্রামেতে চান্দা মান্দা উঠে বিয়া দিছি। তো চাইছিলাম যে আমার বোনটা অনেক সুখে থাকবে, কিন্তু আসলে ভাই আমার বোনটা সুখে নাই, অনেক কষ্টে আছে ভাই। আমার বোনটারে আমি নিজের হাতে খুন করছি ভাই। আচ্ছা একটা কথা কন, একটা ভাই কি কখনো পারে যে তার বোন কষ্টে থাকুক তাই দেখতে পারে? পারে না ভাই। কিন্তু আমার এটা দেখতে হইতেছে ভাই। আমি কিছু কইতে পারতেছি না, কিন্তু সইতে পারতেছি না ভাই। রিক্সা চালায় কটা টাকা হইছে, বোনটারও দেখতে মন চাইছিল, তাই গেছিলাম বোনটারে দেখতে। সাথে কটা মুড়ি নিয়ে গেছিলাম। কিন্তু আমার বোন জামাই, আমার মা আমারে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছে ভাই। আর আমি একটা ভাই ওই বাড়ি গেছি, আমার সামনে আমার বোনরে যা ইচ্ছে তাই কইছে। আমার বোনটা সুখে নাই রে ভাই। দোষ তো আপনি গেছিল, বোনটারে বিয়া দেওয়ার আগে একটু খোঁজ খবর নিতেন ভালো করে, তাহলে তো আজকে এরকম দেখতে হইতো না। ভাই রে, যখন বোনটারে বিয়ে দেই তখন তো খোঁজ খবর নিয়েছিলাম। তারা তো অনেক ভালো ছিল ভাই, কইছে কোনো কিছু লাগবো না, খালি আমার বোনটারে লাগবো। এখন বিয়ে দেওয়ার পরে আমার বোনে ধরে মারে, যৌতুক নিতে কয় ভাই, টাকা পয়সা দিতে কয়। আপনার এই গনা, আমি তো রিক্সা চালাই ভাই, কয় টাকা কামাই করি ভাই, তাও ভাড়ার রিক্সা, নিজের একটা রিক্সা নাই। এই জন্য আমার বোনটারে রাত দিন ধরে মারে ভাই। আমার বোন আমার কিছু কিছু কয় না, কিন্তু এই তারিখ ওই বাড়ি যে আমি নিজের চোখে দেখছি আমার বোনটা কত সুখে আছে। কি আর করবা, ঘুরে বা জন্মাইছো, তোমার বোঝানোর ভাষা আমার নাই। ঠিক আছে, থাকো, আমার আবার কাজ আছে। এ আল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমাকে তো কখনো জায়গা নাই তোমার কাছে কখন ছাড়া। আল্লাহ আল্লাহ, তোমার কাছে আমি একটাই ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার বোনটারে সুখে রাখো, আল্লাহ আমার বোনটারে শান্তিতে রাখো। ভাই হয়ে কেমনে বোনের কষ্ট দেখতে পারি কো আল্লাহ, তুমি তুমি আমার বোনটারে সুখে রাখো আল্লাহ। নিপা, এই নিপা, এই কই গেলা? আপনি আমার ডাকছেন? কোন ডাক? হ্যাঁ, এক ডাকের লগে আমার সামনে আইতে কইছি না? কতদিন কইছি, কি করতেছিলি ভিতরে? আমি একটু ইফতার করতেছিলাম। ওরে আল্লাহ রে, এই মায়াটারে নিয়ে আমি পাগল হয়ে যাবো। কি সমস্যা কি তো? সারা দিন তো রোজা রোজা, এইটা সমস্যা ওইটা সমস্যা, কিছু কইলেই তুমি করতে পারো না কেন? তুমি রোজা থাকো, তুমি রোজা রইছো, সবজি কাটতে পারতেছো না, তুমি রোজা রইছো, খাবারের লবণ চাকতে পারো না। এই কি সমস্যা তো? হ্যাঁ, রাত্রের বেলায়, এই সন্ধ্যা বেলায় তুই কইতাছস যে তুই ইফতার করতেছস ভিতরে বইয়া। আর দুনিয়ার মানুষ রোজা রাখে না? রাখো না? হ্যাঁ, রোজা তুই খালি একাই রাখো, জামাইয়ের হুকুম পালন করো না, খবর নাই। রোজা রাখো, হ্যাঁ রোজা রাখো তুমি। আর কবি কোন না 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 না, আমি এক ডাক দেওয়ার কাছে আইবি, হ্যাঁ মনে থাকবো। ও আল্লাহ, তোদের বাচ্চা, কিছু শিখাইতে পারছ না বাপে, হ্যাঁ? তোর বাপ মাই তো মনে হয় ইচ্ছা করে ফাঁসি দিয়ে মরে গেছে রে। তোর মতো মায়া বাইচে থাকাতে তো মরে যাওয়া ভালো, কোনো কামেরই না তুই। তুই কোন কাম ডায়লাগস? হ্যাঁ, দেখেন আপনি আমার বাপ মা নিয়ে কথা কইেন না। আর আমি তো বাড়ির সব কাম করি, তারপর কেন আপনি আমার লগে এমন করেন? বাইরে যাইতেছিলাম, মাথাটা দিলি গরম করে, ইচ্ছা করতেছে কি জানোস, তোর আমি তোর চাপার দাঁত ছপটি ফেলাই। তোর বাপ মা কি ফেরেশতা রে? এখন এক কথা কওয়া যাবে না। এক ডাক দেওয়ার আগে আমার সামনে আইবি, যদি না হোস
বাইরে হইছে। এই হে 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 করতে করতে না আমার মাথা ব্যথা সারে না, সারাটা দিন রাত শুধু হে হে হে। ধর যা, এইগুলা খুব সুন্দর করে ধুয়ে দে। মা, আমি তো সারাদিন রোজা রাখছি, মাত্র ইফতারিটা করছি, হাত পাও ছাইরা দিচ্ছে। আমি কালকে ধুয়ে দেই। আরে সারাদিন রোজা আসিলি দেখেই তো ধুইতে দেই না। আরে এখন তো রাত্র এক সারি ইফতারিও করছস, যা এখন শরীরে শক্তি আছে। আর কি কইলি, তোর হাত পাও চাইরে দিছে? কই আল্লাহ, এই হাত পাও তো ঠিকই আছে, একটাও তো সুইটটা পরে নাই। যা খুব ভালো করে এই কাপড়গুলা ধুইয়া দিবে, তা না হইলে কিন্তু তোর খবর আছে, কথাটা মনে রাখিস। ভাইয়া, তুমি এত রাইতে, কেউ যদি দেখে তাহলে তো অনেক ক্যাসাল করবো। হ বোন, তুই কোনো চিন্তা করিস না, কেউ দেখবো না। আর বোনের কাছে ভাই আইবো, এতে সমস্যা কি? তোরে তো সবসময় দেখতে মন চাই রে বোন, কিন্তু আমি তো সবসময় আইতে পারি না। আমি আইলেই তোর শাশুড়ি তো যে আমার সাথে খারাপ ব্যবহার করে। আর তোর মুখ তো পুরো শুকায় গেছে, তুই অনেক কষ্ট আছিস না রে বোন? বাদ দাও তো ভাই, আমি মনে করি এগুলো আমার কপালে আছে, এগুলো নিয়ে তুমি চিন্তা করো না। তোর কপালে কোনো দোষ নাই, তোর কপালটারে আমি নিজের হাতে পুরাই দিছি। তোর ছোটবেলা থেকে কলপিটে করে মানুষ করছি, তুই আমার অনেক আদরের বোন। একমাত্র আল্লাহ জানার আমি জানি তোরে আমি কত ভালোবাসি। কিন্তু তোর দেখে মনে হয়েছে বোন তুই অনেক কষ্টে আছিস, তুই শান্তিতে নাই। আমি ভাই হয়ে বুঝতে পারি, কিন্তু কিছু কইতে পারি না। কেমন কমু ক, যদি আমি কিছু কই তো সংসারটা ভেঙে যায়। কোনো ভাই কি চায় তার বোনের সংসারটা ভেঙে যাক? থাক ভাই, তোমার আর কইতে হইব না, তোমার কষ্টটা আমি বুঝি। যা হইতাছে হোক, বাদ দাও তো। তুমি তোমার খেয়াল রাখো, আর এরকম হুটহাট চইলাইও না। তুমি এখন যাও। ও, কথা কইতে কইতে ভুলে গেছি। এই নে, ওইখানে কিছু টাকা আছে। টাকা? এটা দিয়ে 500 টাকা? ভাই, তুমি এত টাকা কই পাইছো? বোন, আমার কাছে ছিল, আমি গুছাই গুছাই রাখছি। তুই তো রোজা থাইস, ইফতারি মনে ঠিক মতন করিস না, তুই এই টাকা দিয়ে ইফতারি করে নেই বোন। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এখন যাও গা এই জায়গা থেকে। কেউ দেখলে আবার চিল্লাচিল্লি শুরু করবো। শুনো, তুমি তোমার নিজের প্রতি খেয়াল রেখো ভাই। হ্যাঁ ঠিক আছে বোন, যাইতেছি। তোরও নিজের প্রতি খেয়াল রাখিস। এই শোনো ভাই, ওই দিন যে তুমি মুড়ি নিয়ে আইছো, তোমার কাছে অনেকগুলো কথা শুনাইছে ভাইয়া, তুমি কিছু মনে করো না। হ্যাঁ বোকা, আমি কষ্ট পাবো কেন? আমি তোর ভাই, আমি তোর সুখের জন্য আমার নিজের জীবন হাসতে হাসতে দিতে পারি। আর একটু বেশি কথা কইছে, আর বেশি কথা তো কইবই। আমি তো গরিব মানুষ, ভ্যান চালাই, আমি ভালো কিছু আনতে পারি না, দিতে পারি না, এই জন্য কইছে। আর শোন, আমার হাতে করে টাকা পয়সা হইলে বাজার করে নিয়ে পরে আমার আমনে তোর শ্বশুর বাড়ি। আমি বাহিরে মাত্র গেলাম আর আসলাম, এরই মধ্যে সে উদা হয়ে গেছে। কি এমন জায়গা, কার কাছে যায় আমি তো কিচ্ছু বুঝতাছি না। কার লোকে দেখা করার লেগে গেছে। হ্যাঁ, এই যে, এই খারা, কই গেছিলি? কিলো, কই গেছিলি? ওই পাশের বাড়িতে গেছি। ও, পাশের বাড়িতে ডাকছে এই জন্য তুই গেছিলি। কই আমারে তো ডাহে না। আমারে তো একদিন কয় না, শাশি আম্মা আসেন, একটু পান খান, একটু এই সেমাই খান, এই সেই, কোনো আদরও তো আমারে করে না। আমি তো এই পাড়ায় তোর অনেক আগে আইছি বউয়া, তুই তো আইছিস পরশুদিন। তোর লগে এত খাতির কেন? হ্যাঁ, কিসের খাতির? দি 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 দি, কি লুকাস? বের কর। কিছু না মা। ও,
এই জন্যই তোরে ডাহে, হ্যাঁ? এই 500 টাকার নোট, কত বড় কলিজা, হ্যাঁ? তোমরা এখনো এনেই খারাই রয়েছো, ঘরে ঢুকো নাই? কি করতেছি, হ্যাঁ? আমি শুধু চোখের আড়াল হইতে না হইতেই তোর বউ বাড়ি থেকে উদাও। এখন জিজ্ঞাসা করছি ওই পাড়ার চাষি না ভাবি তারে ডাক্কে নিয়ে গেছে। আরে আমারে তো ডাক্কে নিয়ে যায় না, এক খিলি পান দেয় না, 5টা টাকা আমারে দেয় না, তাহলে তোর বউরে ডাক্কে নিয়ে 500 টাকা কেন দেয়? কেন দেয়? 500 টাকাই তো, এটা আসল টাকা রে। টাকা তুই কই পাইলি? আমার ভাই দিছে। মিছা কথা, সবটাই মিছা কথা। ওর কোন ভাই দিয়া গেছে জিজ্ঞাসা কর। বিশ্বাস করেন, ভাই দিয়া গেছে ইফতারি কিনা খাওয়ার লেগে। ওরে বাবারে বাবারে, মিছা কথার তো একটা সীমা থাকে। তোর ভাইয়ের ক্ষমতা নেই 5 টাকা দেওয়ার, সেই ভাই এসে তোর কর করা 500 টাকার নোট দিয়ে গেল না। যা কবি ওইটা আমার বিশ্বাস করা লাগবো, সত্যি কথা ক। বিশ্বাস করেন আমি সত্যি কইতাছি। এই তুই এত আদর কইরা কইরা কথা কইতেছস কেন, হ্যাঁ? দরদ লাগে? ও একখান দে, তাইলে তো পুরপুর করে সব কইয়া দে। সত্যি কথা কও, এই টাকা তোরে কেরা দিছে, কোন না করে দিয়ে গেছে? হ্যাঁ, আমি বাড়িতে না থাকলে তুমি বাইরে যাইয়া যাই এডি করো? হ্যাঁ, শয়তানের বাচ্চা, ঘরে আমি শয়তান পালতাছি। আল্লাহ, আবার কত বড় সর্বনাশ হয়ে গেল। আল্লাহ, এটি যদি আমাকে মহল্লার মানুষ জানে, মান সম্মান থাকবো? কি করলি তুই এটা? এটি যদি করতে হতো তুই বাপের বাড়ি করতি, এই জায়গায় কে? বিশ্বাস করেন হ্যাঁ? আমি এরকম কোনো কিছু করি না। সত্যি কথা কইতেছি, আমার কাছে স্বীকার কর, আমি তোর কিচ্ছু কমো না। এই টাকাটা থেকে কেরা দিছি? আমি সত্যি কইতাছি আমার ভাই দিছে। এই মা, এ তো কথাই শুনে না। তোর আজকে আড্ডি কোটি যেতে আমি না মাংসি না করি না। চল আমার লগে চল তুই, আয়। লে যা, ওর শিং গজাইছে, শিং দুইটা ভাঙ্গে দে। আমিও যাই, শিং ভাঙ্গে তো লাঠি লাগবো। লিপা, লিপা, কই বোন? এই ইলু, এত তাসাইছস কেন, হ্যাঁ? কেমন আছেন মাইমা? ভালো আছে। মাইমা ওই দিনকে ওরকম শান্তি পারি নাই তো, এই যে ইফতারে বাজার করে আনছি নেন। এডা আইছে। হাই, কি মনে করে বেতে? ভাই করে ইফতারি নিয়ে আইছি। এটা কি আপনি কিনে লইছেন? হ্যাঁ ভাই। আরে কি কাণ্ড, কি কাণ্ড! দাঁড়ায় রয়েছেন কে? ভিতরে আহেন। এই ভিতরে আসো বাবা। লিপা কোথায়? ঘরেই আছে, হ্যাঁ ঘরেই আছে। তোর মাথায় ব্যান্ডেজ কেন? হাতে ব্যান্ডেজ কি হয়েছে তোর? আপনি রাগ করতেছো কি লেগা? তেমন কিছু হয় নাই তো। কথা বলতেছে, হ্যাঁ? আল্লাহ, গা তো জ্বরে পুড়ে যাইতেছে, ওষুধ দাও না এখন। চুপ করো, তুমি কথা কইবা না। এখানে কি হয়েছে আমি সবকিছু বুঝতে পারছি, আর এইখানে যে কি ঔষধ লাগবে তা আমার জানা আছে। ভাবছিলাম রোজা থেকে কিছু করবো না, পাপ কাজ। কিন্তু রোজা থেকে যদি শয়তানকে পিটাই, আল্লাহ আমার গুনাহ দিব না, আমি কি শয়তান পিটাম? আল্লাহ, এই কাম করে না। আমি পাগল হই নাই। আপনি রোজা রাখছেন ভাই? না গো, আল্লাহ গো, দিছে গো, বারে মাথা না বাড়ালে রে। বাবা গো, শান্ত হও ভাইজান। ছিলাম, আমি এতদিন শান্ত ছিলাম, আমি তোর মুখ কান্দে আমি শান্ত ছিলাম, কিন্তু বোন আজকে শান্ত থাকতে পারলাম না। আমি তো একটা ভাই, আপনার কি মানুষ? আপনারা দুজন কি মানুষ না অমানুষ? একটা এতিম মাইয়া রোজা রয়েছে, তার কত আপনারা হাত দেন? আমার আদরের বোনটারে আমি জীবনে গায়ে একটা নগের আচল পড়তে দেয় নাই, সেই বোনটারে কি করছেন? আরে মাইরা কিছু রাখছেন আপনারা? আমি অনেক আগে থেকে জানতাম আপনারা দিনের পর দিন আমার বোনের উপর অত্যাচার করেন, কিন্তু আমি কোনো প্রতিবাদ করি নাই, কারণ আমি চাইছি আমার বোনটা সুখে থাক। কিন্তু না, এখন থেকে দিনের পর দিন যা শুরু করছেন, আমার বোনটারে আপনারা মায়েরা বলাইছেন। আমি আমার এই বোনটারে ফিরেছিলাম কি জন্য? আমার বোনটা যাতে আপনাকে সুখে থাক। আর যখন বিয়ে দিছিলাম তখন তো কইছিলাম আমরা গরিব, আমি ভ্যান চালাই, আমার বাপ নাই, আমার বোনটা এতিম।
আপনারা তো ওই সময় কইছিলেন কিচ্ছু লাগবো না, খালি আমার বুন্ডারে লাগবো। এখন বুন্ডারে এই বাড়ি আনার পরে যৌতুক চান, এটা চান, ওটা চান, দিনের পর দিন অত্যাচার করেন। এই, আপনারা কি জানেন একটা বোন রে একটা ভাই কতটুকু ভালোবাসে? একটা ভাইয়ের সামনে যদি একটা বোন রে অত্যাচার করে, তার কলজাটা কেমন ফাইটা যায়? ঠিক আমারও ফাইটে গেছে, কিন্তু আমি কিছু কই না। আমি সবসময় চাইছি যে আমার বোনটা সুখে থাক। আপনারা কি বুঝবেন? আমার বোনটা আমার দেখতে বলছে আমি আই না, কিন্তু আইলে পরে দেখে আমার বোনের মুখটা মলিন হয়ে থাকে। আপনারা যে অত্যাচার করছেন না আমার বোন রে, যদি আমার বোনটা দাঁতের মায়া না হইতো, কবে এই সংসার ছেড়ে চলে যাইতো। আর আমার মা বাবা কিছু যা করছে, শিক্ষা দিয়ে গেছে, আপনার ভিতরে শিক্ষাটা নাই। শুনছিলাম রোজার মাসে ইবলিস শয়তান আটকা থাকে, কিন্তু দায়িত্ব দিয়ে দেয় তাকে অনুসারীদের। আপনারা দুজন হলো সেই শয়তান অনুসারী। আপনাকে ভিতরে মানুষের কোনো বোধ নাই। আপনার যদি মানুষের জ্ঞান থাকতো তাহলে পরে একটা এটিম মায়ের, রোজারের একটা মায়েরকে আপনারা হাত তুলতেন। আপনারা তো মানুষটা জানোয়ার। বন্ধে, তুই আমার মাফ করে দিস বোন। আমি বুঝতে পারি না রে বোন, আমি তো সুখের জন্য তোর বিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই তো জাহান্নামে আছিস বোন। আমি জানলাম বোন, আমি আমি অনেক আগে জানতাম তোর উপর অত্যাচার হচ্ছে, তুই বলতে দিস না আমার কাছে, কিন্তু আমি সহ্য করে রয়েছি। আমি চাইছি যদি একবার ভালো হয়, তোর শাশুড়ি যদি একবার ভালো হয়, কিন্তু না, আমি চাই না সেটা আমার বোনটা শেষ করে দিছি। আমার বোনটার গলাতে আমি মায়েরা আছে বলতে আমার মাফ করে দিই। আমি আব্বা মা দিয়া কথা রাখতে পারি না, তোর সুখ দিতে পারি নাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আপনারা যে কেমন মানুষটা আমি জানতে পারছি, দুই চোখ দিয়ে দেখছি। আমার বোন আমার আমানত আমি নিয়ে যাইতেছি, কিন্তু আপনাকে দুইজনের একটা কথা কইতেছি, আপনাকে যে শাস্তি দিয়ে গেছি, আর আল্লাহ আপনাকে তিলে তিলে মারবে। বাবা রাখুন, আপনি চুপ করেন, আপনি কথা কথা কইবেন না। এই, আপনার পোলা না একটা খারাপ কাজ করতে পারে, তার বউয়ের গায়ে হাত দিতে পারে, আপনি না মুরব্বী, আপনি তো মায়ের জাত। একটা মায়ের জাত হয়ে কেমনে পারেন একটা মেয়েকে মারতে? আর আজকে যদি আপনার মেয়ে হয়তো পারতেন আপনি তারে মারতে? পারতেন না। নিজের মেয়ে আর অন্যের মেয়ে হচ্ছে চাকরানি না। আল্লাহ আপনাকে এমন অবস্থা করব, মরার সময় আপনারা পানিও পাবেন না। আর আমার বোনের সাথে যা করছেন তিলে তিলে টের পাবেন আপনারা। আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। বোন চল, বৌমা শুনো, আল্লাহ